নিট স্ক্যাম 2024 তোমরা অনেকেই আমাকে বলেছো স্যার আপনি এই বিষয় নিয়ে কেন কোনো কথা বলেন না। আজকে এমন কিছু কথা বলবো যেই কথাগুলো শুনতে হবে, পারলে ভিডিওটা তোমরা শেয়ার করো। আজকে এই নিট স্ক্যামের পেছনে শুধু কি কোনো সংস্থা দায়ী, না কোনো মানুষ দায়ী, না পুরো গোটা সিস্টেমটার পেছনে আমাদেরও কোথাও না কোথাও দোষ আছে। কেন আছে? পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকে নিট 2024 যে স্ক্যামটুকু হলো সেটা কিন্তু একবার দুবার নয়, হয়তো আগে আমাদের দৃষ্টিগোচরে আসেনি। এর আগে বহু পরীক্ষায় সর্বভারতীয়, যেখানে সমস্ত ছেলেমেয়েরা, গরিব সন্তানেরা নিজের পরিবারের পরিস্থিতি বদলাবার জন্য তারা দিন রাত পরিশ্রম করে, তারা না খেয়ে না দিয়ে না ঘুমিয়ে তারা স্বপ্নকে বুকে বেঁধে নিয়ে তারা স্বপ্নের আগুন জ্বালিয়ে তারা কিন্তু পরিশ্রম করে তাদের পরিবারটাকে বদলাবে, তাদের স্বপ্নটাকে পূরণ করবে। শুধু নিট নয়, সর্বভারতীয় অনেকগুলো চাকরির পরীক্ষা রয়েছে, সেখানেও দেখা যায় যে পেপার লিক করতে, সেখানে দেখা যায় বহু ছেলে মেয়েরা অর্থের বিনিময়ে চাকরি পেতে। এটা সব জায়গায় দৃশ্যমান। এবার আমার প্রশ্ন, এর পেছনে দায়টা কার? এর পেছনে দায় এগুলো করছে কারা? যেই ছেলে মেয়ের গার্ডিয়ানসরা শুধুমাত্র মাস্টারমশাইকে তার বেতনটুকু দেবার বেলায় প্রশ্ন করে যে আপনারা কেন বেতন নিচ্ছেন, আপনাদের আদর্শের উপরে আমাদের প্রশ্ন হয়, আমাদের আদর্শের উপরে তাদের প্রশ্ন হয়। সেই গার্ডিয়ানসরাই তাদের সন্তানকে চাকরি পাইয়ে দেবার জন্য কিন্তু লাখ লাখ টাকা ঘুষ দিতে একবার ভাবে না। ভাবুন তো, যেই ছেলে বা মেয়েটি ঘুষ দিয়ে বা অসৎ উপায়ে কোনো পরীক্ষা পাশ করেছে, তার মেন্টালিটি কি হবে, তার আগামী দিনে প্রতিক্রিয়া কেমন আসবে, পুরো গোটা সমাজ, গোটা দেশের উপরে তার প্রভাব কতখানি পড়তে পারে। আমরা তো সেই গার্ডিয়ানস গুলোর মধ্যেই থাকি যারা মনে করি যে স্কুল কোনো টিচার, কেন স্কুল টিচারের কথা বলছি, স্কুল টিচারের কাছে পড়াতে পারলে হয়তো আমার সন্তানকে ঈশ্বর পাইয়ে দিতে পারবো। স্কুল টিচার ছাড়া ভালো কেউ পড়াতে পারে না। আজকে স্কুল টিচার যেমন কোনো না কোনো সংস্থার সঙ্গে যুক্ত, এই পেপারগুলো লিক করে কোনো না কোনো শিক্ষক, এই পেপারগুলো কোনো না কোনো সংস্থার কোনো যুক্ত শিক্ষক বা টিচার বা কোনো না কোনো প্রফেশনাল মানুষ, তারা জায়গায় রয়েছে। তারা কিন্তু তাদের অর্থের লোভে এমন জায়গায় তারা পৌঁছে যায়, তারা যে কোনো অন্যায় করতে তারা দুবার, তারা কিন্তু দ্বিতীয়বার ভাবে না। তাই কোথাও না কোথাও আমাদের চিন্তা ভাবনাও কিন্তু আমাদের এই পরিস্থিতির জন্য দায়ী। আজকে পুরো বাংলার ছেলে মেয়েরা যারা দিনরাত পরিশ্রম করেছে, তারা তাদের যোগ্য রেজাল্ট তারা পায়নি। এত বড় একটা স্ক্যাম হয়ে গেল। এত বড় স্ক্যামের পেছনে যেখানে ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর কথা বলা উচিত, তিনি কোনো কথা বলছেন না, কারণ তার তো আগে প্রয়োজন ওই সিটটা, ওই চেয়ারটা। ভারতের জনগণের কথা শেষ কথা। আমরা চাইলেই ছোট থেকেই সমস্ত কিছুকে উপড়ে ফেলতে পারি। চিহ্নিত করুন আপনার বিদ্যালয়ের কোন শিক্ষক যিনি পড়াতে এসে নেগেটিভিটি ছড়ায়, চিহ্নিত করুন আপনার বিদ্যালয়ের কোন শিক্ষক যিনি পড়াতে এসে নিজের অ্যাডভার্টাইজমেন্টের ঢেরা পেটায়, চিহ্নিত করুন যিনি না পড়িয়ে শুধুমাত্র অন্যের কুচ্ছা ছড়ায়, চিহ্নিত করুন সেই শিক্ষককে, তার এগেনস্টে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুন। তা না হলে এই ট্রেন্ড যদি চলতে থাকে, আগামী দিনে নিট কেন আরো বড় বড় জায়গায় কিন্তু স্ক্যাম হবে। কারণ আমরা স্ক্যামটিকে প্রশ্রয় দিই। আমরা ছোট থেকে, আমাদের সন্তান যখন ছোট থাকে তখন থেকে সেই স্ক্যামটাকে আমরা প্রশ্রয় দিই। আমরা কি আইন মানি? এইটার বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি না? ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, তারা গোটা ইংরেজ শক্তির বিরুদ্ধে একা লড়েছিল। আপনারা কি পারেন না? আপনাদের কি সেই শক্তি নেই? আপনাদের মধ্যে সেই সৎসাহস নেই? প্রতিবাদ করতে গেলে, প্রতিবাদের আগুন জ্বালাতে গেলে শিক্ষা লাগে, ভেতরে শিক্ষার শক্তি লাগে। তাদের ভেতরে শক্তি ছিল, তাই তারা শিক্ষিত সমাজ, তারা কিন্তু লড়াই করেছিল। আজকে ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো, তোমাদের প্রতিবাদে আমি তোমাদের সঙ্গে আছি। তোমাদের প্রতিবাদ, তোমরা আইনের উপর আস্থা রাখো, আইনের উপরে ভরসা রাখো, দেখবে তোমরা ঠিক একটা বিচার তোমরা অবশ্যই পাবে। তাছাড়া ভারতবর্ষের সমস্ত শিক্ষকরা, সে ফিজিক্স বলা অলোক পান্ডে স্যার থেকে শুরু করে খান স্যার, প্রত্যেকে তোমাদের সঙ্গে আছে। তাদের কাছে আমি অত্যন্ত সামান্য নগণ্য একজন মানুষ। তোমাদের এই আন্দোলনকে আমি সমর্থন করি, আর এই অন্যায়ের আমি প্রতিবাদ করি, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদটুকু অনেক আগে থেকেই করা প্রয়োজন ছিল। তা না হলে ভারতীয় লেভেলে যেখানে ছেলে মেয়েরা দিন রাত পরিশ্রম করে শুধু পড়ে স্বপ্ন পূরণ করবে, পরিবারের পরিস্থিতি বদলাবে, সেই ছেলে মেয়েগুলো আজ কোথায় যাবে? ওদের ভবিষ্যৎটা কোথায় যাবে? সেই ছেলে মেয়ের জন্য ভাবতে হবে। সেই ছেলে মেয়ের জন্যই আন্দোলনটা। তবে ভারতীয়, তোমার দেশের প্রপার্টি আন্দোলন করতে গিয়ে নষ্ট করো না। দেশেরই সম্পদ, তোমরা আইনের দ্বারস্থ হও, সুষ্ঠুভাবে আন্দোলন করো, যাতে করে একটা সুবিচার হয়। তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা কিন্তু মেনে নিয়েছে তাদের ভুল হয়েছে। তারা
কোনো ব্যবস্থা নিশ্চয়ই করবে, যেন প্রস্তুতিতে কোনো রকম খামতি না হয়। অন্যায় যখন করেছে অন্যায়ের বিচার হবে, কিন্তু আমাদের প্রস্তুতি কোনোভাবেই কিন্তু যেন থমকে না থাকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুধু ভারতবর্ষের নয়, পৃথিবীর সেকেন্ড হাইয়েস্ট টেস্টিং এজেন্সি, এটার উপরে ভরসা আমাদের রাখতে হবে। ভুল সবার ক্ষেত্রেই হয়, কিন্তু যে অন্যায় করেছে সে অন্যায়কে আমরা মেনে নেব না। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই, কিন্তু তোমাদের সে অন্যায় করার ক্ষেত্রে, সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তোমরা তোমাদের প্রস্তুতি থেকে পিছিয়ে যেও না। জানি ভাববে জীবনে ঘাত প্রতিঘাত অনেক আসবে, সেই ঘাত প্রতিঘাতকে পার করে জীবনে সফলতা পাওয়াটার নামই হলো জীবন। পুরো সিস্টেমটাই এমন হয়ে গেছে, পুরো সিস্টেম, পুরো গোটা ব্যবস্থাটাই এমন। এর বিরুদ্ধে সত্যি একটা জোরালো আইনি আন্দোলন হওয়া প্রয়োজন, কিন্তু আন্দোলনটা যেন সুষ্ঠু পথে হয়, যেন কোনোভাবে রক্তক্ষরণ না হয়। ছাত্র আন্দোলন মতন হবে। তোমরা ছাত্রছাত্রী, তোমরা দেশের মেরুদণ্ড, তোমাদের মেরুদণ্ড যেন কেউ কখনো ঝোকাতে না পারে। কোনোভাবে কোনো কিছুর সঙ্গে আপোষ কখনো করবে না। আপোষ করা আমাদের শোভা পায় না। আমরা অন্যায়ের প্রতিবাদ করব, অন্যায় করলে প্রতিবাদ করব। আমি যদি কেউ অন্যায় করে তা প্রতিবাদ করি, আমি ভাবি না কে কি বলল, কার গায়ে লাগলো, আমি অন্যায় দেখব, প্রতিবাদ করব। কারণ আমার দেহে যে রক্ত বইছে সেই ভারতের, সেই ভারত মায়ের রক্ত, যেই ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোস, রাজগুরু সুখদেব, ভগৎ সিং এর মতন বীর সন্তানরা জন্মগ্রহণ করেছে। মাত্র 23 বছর বয়সে যারা নিজের দেশের জন্য ফাঁসির মঞ্চে তারা হাসতে হাসতে দাঁড়িয়ে পড়েছে, তারা একবারও ভাবেনি, কারণ তাদের কাছে দেশটাই সবার আগে ছিল। তোমাদের কাছেও দেশটাই সবার আগে। তাই আমাদেরকে সবাইকে পরিবর্তিত হতে হবে, পরিবর্তন করতে হবে আমাদের মাইন্ডসেটে, তবেই সম্পূর্ণ পরিবর্তন আনা সম্ভব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তোমরাও বুঝতে পেরেছো। তোমাদের এই স্ক্যামের আমি তীব্র নিন্দা করি, তীব্র প্রতিবাদ জানাই। ভালো থেকো সবাই।